আমরা গ্রামে থাকি বলে একেবারে গ্রাম্য না, কিন্তু একটা সময় মানুষ এই ফ্যান খেত, মানুষের তো পেট ভরে খাওয়া হতো না। আপনিও খেয়েছেন? হ্যাঁ, ঠিক বাড়ির সামনে মাঠে টাটকা টাটকা সবজি, ইনকামের সোর্স এখানে কম। তো এই দেখেই তো লোভ লাগছে। এরকমই একটা বাঁধের রাস্তা, তার পাশে এরকমই বিশ্রামাগার। একটু লাল হয়ে গেছে, লাল করবো না তো। 400 টাকা আছে, আপনার পছন্দ মতো কিনে নেবেন। শাড়িটা কিনে পরবো। তো শহর থেকে প্রত্যন্ত জায়গায় গেলেন কেন? কপালে ছিল তাই এসেছি। আপনাদের বাড়ি? হ্যাঁ, তিরপল কেন পরে? কি করবো, কিছুই নেই। আপনার তো হাত কাঁপছে। আর কাঁপলে কি করবো? ঘর বাড়িগুলো অনেকটা নিচে, আর এদিকে জলের যে লেভেল সেটা অনেকটা উঁচুতে। ওপর থেকে নামতে গেলে ঠিক এরকমই ইট বিছানো রাস্তা। এখানকার যে বেড়া সেটাও বেশ ভালো লাগছে। মধ্যবিত্ত মানুষ আমরা, তো চাষবাস করে আমরা। বন্যার জল চলে আসে তাই এত উঁচু? হ্যাঁ, তখন এখানে কতটা জল? এই কোমর সমান, গোলা সমান। যখন আসে তখন আমাদের সব ডুবিয়ে পড়িয়ে সব শেষ করে দিয়ে যায়। নদীতে কতটা বেরিয়ে গেছে? প্রায় 2.5 বিঘে। দোকানে আপাতত বন্ধ। মাটির রাস্তা, বর্ষার সময় এখানে অনেক কাদা হয় না? ঘর বলতে ওই ভাগ করা নেই? না না না, এখানে মেম্বার আছে 8 জন, সবাই বাইরে কর্মের জন্য বাইরে। এই অঞ্চলে কত বছর ধরে আছেন? 100, 150, 200 বছর হয়ে গেছে। দুপুরে আসলে খেয়ে যেতাম। না, এই যে বললেন ভালো লাগলো। এই যারা ভিডিও দেখে হ্যাঁ, তারা আপনার জন্য পাঠিয়েছেন। তোমার কাজ কি এই গ্রুপে? গান করা। খুশি যখন তখন পড়ে যাবে। আগে ভালো ছিল, ভাঙন হয়ে ভিতরে ঢুকে চলে যাচ্ছে জমি জায়গা সব। অর্ধেক ছিল এই নদী, এখন ডবল হয়ে গেছে চওড়া। বিদেশে থাকি, যখন বাড়ি আসি কাজ কাম না থাকে তখনই করি। আমার বয়সে আমি 3বার জায়গা কিনেছি, 3বার নদীতে বেরিয়ে গেছি। এই ভাঙা গড়ের মধ্যেই তাদের জীবন নির্বাহ করতে হয়। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রমাপুরে আছি। রমাপুর হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে পড়ে, উত্তর 24 পরগনা জেলার মধ্যে। আর এর আগের পর্বে দেখেছেন এই রমাপুরে আমি কিভাবে এসেছি, পুরো জার্নি সেই ভিডিও আগের পর্বে দেখিয়েছি। এখন আমি যাচ্ছি সামনের যে গ্রাম আছে সেটাও রমাপুরের মধ্যেই পড়ে, আরও বেশ কিছু পাড়া আছে সামনে, সেই পাড়ার দিকে যাচ্ছি। এই রমাপুরে আসার উদ্দেশ্য হচ্ছে 3 জনের কাছে যাওয়া। এর আগে আমি বছর দেড়েক আগে একবার এসেছিলাম, তো অনেকের সাথে কথা বলেছিলাম। তার মধ্যে 3 জনকে ভালো লেগেছিল, তাদের কথাবার্তা শুনে, তাদের যে পরিস্থিতি সেটা আমার খারাপ লেগেছিল। আমি নর্মালি যেটা করে থাকি, বিভিন্ন মহিলাদের কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছু শাড়ি টাড়ি তাদেরকে কিনে দিই। আর এই টোটাল ক্রেডিট কিন্তু আপনাদের সবারই, যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন বন্ধু বান্ধবের সাথে। আগে আমি 2-1বার বলেছিলাম শুরুর দিকে, আমি আমার সীমিত সামর্থ্য থেকে আর কি আপনাদেরকে এই শাড়ি নিয়ে এসেছি উপহার দেওয়ার জন্য। বাট এখন আমি সেটা কাউকে বলি না, তার পেছনে অন্য একটা রিজনও আছে, কারণ আছে। এখন আমার কিন্তু আর সেটা বলতেও ইচ্ছে করে না। তো আমি আলটিমেট দেখলাম এই সব কিছুর পেছনের মেন কারিগর হচ্ছে আপনারা আমার ভিডিও ভালোবাসেন, দেখেন, লাইক কমেন্ট শেয়ার টেয়ার করেন, যার জন্য আমার পক্ষে এগুলো সম্ভব হয় আর কি। তো যাই হোক, যার জন্য আমি এই গ্রামে এসেছিলাম। এর আগের পর্বে এক দিদিকে দিয়েছিলাম তার জন্য আনা শাড়ি। আর পেছনে আরও 2 জন আছেন, 2 জন কাকিমা, বয়স্ক মহিলা, তাদের জন্য শাড়ি নিয়ে এসেছি, তাদেরকেও দেবো আর কি, যার জন্য বেসিক্যালি আসা। তার সাথে সাথে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলবো, গল্প করব, সেই সমস্ত ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন বিষয়ক দপ্তর, সুন্দরবন উন্নয়ন পর্ষদ। বেসিক্যালি বাঁধের পাশে যে ঝাউ গাছ লাগানো হয়েছে, এখানে 10 হেক্টর জায়গা জুড়ে আর কি এই বনরোপণ করা হয়েছে, ঝাউ গাছের রোপণ করা হয়েছে। পাশে ক্ষেত দেখতে পাচ্ছি, যেই ক্ষেতে বেশ কিছু সবজি চাষ হয়েছে, ওদিকে ধান চাষ হয়েছে। পেছনে যে ঘর বাড়ি, সেখানে বেশ বড় বড় ডাব গাছ, খেজুর গাছ দেখতে পাচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে। আপনি কি করছেন ওখানে? কিসের ক্ষেত ওটা? আপনার ওখানে আসা যাবে একটু? রাস্তা কোন দিকে? তো উনি ওখানে কি কাজ করছেন, একটু গিয়ে দেখি। ওনাদের ঘর বাড়িগুলো অনেকটা নিচে, আর এদিকে জলের যে লেভেল সেটা অনেকটা উঁচুতে। যদিও এখন ভাটা হয়ে গেছে, আরও 6-7 ফুট ওপরে জল ওঠে, জলের দাগ দেখে বুঝতে পারছি। তো যাই হোক, ওনার ক্ষেত থেকে একটু ঘুরে আসি, একটু কথা বলে আসি। ওপর থেকে নামতে গেলে ঠিক এরকমই ইট বিছানো রাস্তা, তারপরে এরকমই মাটির রাস্তা, আর পাশে এরকমই গাছের ডালপালা দিয়ে, সম্ভবত এগুলো ওই সজনে ডাঁটার গাছ, তারই ডালপালা। এখানে একটা মাঠ টাইপের
এখানে ধান টান ঝাড়াই মারাই হয়েছিল বোঝা যাচ্ছে। এপাশে একটা ছোট্ট পুকুর আছে, আর সেই পুকুরে একটা ছোট্ট নৌকো আছে। তো এই যে নৌকোর কারিগর অসাধারণ করে কিন্তু এই নৌকোটি কি বানিয়েছেন, টিন দিয়ে সম্ভবত বানিয়েছেন আর বেঁধে রেখেছেন একদম পুকুরের ঠিক মাঝখানে, মিডিল পোর্শনে। আর এই ধান গাছ লাগিয়েছেন, ধানের শীষ বেরোচ্ছে। বাহ, এখানকার যে বেড়া সেটাও বেশ ভালো লাগছে, এখানে দড়ি পাকিয়ে লাগিয়েছেন। আর এখানে একটা গাছের যে গোড়া, সেই গোড়াটাও কিন্তু বেশ দেখতে অসাধারণ লাগছে। এখানেও একটা পুকুর আছে, এই পুকুরে জল নাই, সম্ভবত জল বের করে এখানে মাছ টাছ ধরেছেন। এখানে একটা পুরনো বাড়ি আছে, আচ্ছা গোয়ালঘর। গরু বাছুর রাখা হয় এটা। ও আচ্ছা, তো গরু বের করেননি কেন আজকে? হ্যাঁ, বের করে ওই এই যে ভেতরে আছে গাই দোয়ানো হয়। ও আচ্ছা, দুধ দোয়ানো হয়। আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, এই একই বাড়ি আমাদের সব। আপনি কি করেন, আপনার পেশা কি? আমাদের তো এই চাষবাস, এখানেই থাকেন? এখানে বাইরে যেতে যান? বাইরে যাওয়া হয়, পন্থা যাওয়া হয়। সেটা কোন সময় যায়? ওটা যাওয়া হয় আপনার জ্যৈষ্ঠ মাসে রোয়া কাজে যাওয়া হয়, শুধু রোয়ার জন্য যান? রোয়ার জন্য যাওয়া হয়। আর যাওয়া হয় আপনার কালী পুজোর পরে যাওয়া হয়। মধ্যবিত্ত মানুষ আমরা তো চাষবাস করে আমরা খাই, আচ্ছা। বিভিন্ন রকম কাজকর্ম করে খাই। রাস্তা ভেঙে যাচ্ছে তো দেখলাম। এই যা আছে হবে আর কি, কপালে যা আছে তাই হবে। এই বাড়ি কত পুরনো, মাটির বাড়ি? না এটা বেশি না, পুরাতন না, এটা 10-12 বছর আগে। বেশ কিছুদিন আগে শুনছিলাম এখানে বন্যা হয়ে গেছিল, এখানে জল এসেছিল? না, 3-4 বছর। আয়লা বুলবুল মানে প্রত্যেক যে যা হয়েছে প্রত্যেকবার জল ঢুকেছে? হ্যাঁ, এখন এই আমাদের আয়লাবাদ সরকার থেকে আয়লাবাদটা করে দিয়ে আমাদের একটা খুব সুবিধা হয়েছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুবিধা করে দিয়েছে আমাদের। আচ্ছা, যখন এখানে জল ওই বন্যা হয় তখন এখানে কতটা জল? এই কোমর সমান, গোলা সমান, এতটা করে জল চলে আসে। তখন আপনারা কোথায় যান? ওই যে রাস্তা। এখানে ফ্লাশ সেন্টার কত? এখান থেকে প্লাস সেন্টার আধা ঘন্টা রাস্তা। নর্মালি আপনারা এই বাঁধের রাস্তায় থাকেন? এখানে ধরুন ওই 1 সপ্তাহ 15 দিন 20 দিন থাকেন? আমাদের থাকতে হয় আমাদের। আচ্ছা, আপনি এগুলো ভাতের মাঠ তো? হ্যাঁ ফ্যান? হ্যাঁ, ভাতের মাঠ। আচ্ছা, এগুলো গরুকে দেবেন, খাবে? গরুকে দেবো। একটা সময় মানুষ এই ফ্যান খেত, আপনার জানা আছে? হ্যাঁ, মানে শখে খেত না, অভাবে খেতেন? ওভাবে। হ্যাঁ, আমরা খেয়েছি তো, আমরাও খেয়েছি। আপনিও খেয়েছেন? হ্যাঁ, আমি শুনেছি আমার ঠাকুমার গল্প করতেন আর কি, যে ফ্যানের একটু মোটা করে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার অনেকে ওই ভাতের পান্তা ভাত বলে না, হ্যাঁ, পান্তা ভাত। হ্যাঁ, ওতে বেশি করে জল দিত, জল দিয়ে, হ্যাঁ, যাতে ওই জল খেয়ে পেট ভরানো যায়। তখন তো পেট ভরে খাওয়া হতো না, মানুষের তো পেট ভরে খাওয়া হতো না। তখন তো অভাব ছিল, অনেক অভাব ছিল, অনেক অভাব। তখন এখনকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগের চেয়ে মানুষকে আমাদের গ্রামের মানুষকে অনেক সচেতন করে দিয়েছে। আমাদের খাওয়া হতো না, তার এখন ভালোভাবে সে চলে যাচ্ছে। এইটা ঘটনা একটা সময় নিউজে প্রত্যেক দিন দেখতাম, নিউজের ফ্রন্ট পেজে লোকজন না খেতে পেয়ে মানে খেতে পারছে না, সারাদিনে একবারও এক মুঠো ভাত জুটছে না। বিশেষ করে একটা জায়গার নাম আমার মনে পড়ে, আমলাশোল বলে, সম্ভবত পশ্চিম মেদিনীপুরে। ওখানে লোকজন ওই গোসাপ বলে এদিকে, আর কি কুমিরের মতো দেখতে। আপনারা ওটাকে কি বলেন এখানে? বলি গুইহারকেল। তো এটাকে অন্য গ্রামে আমি শুনেছি গুইহারকেল বলে, যেটাকে গোসাপ বেসিক্যালি কুমিরের মতো 1.5 ফুট 2 ফুট 2.5 ফুটের আশেপাশে লম্বা হয়। ওগুলোকে মেরে সিদ্ধ করে সেই মাংস, তাও কি নুন তেল নেই, মানে নুন থাকলেও তেল কেনার পয়সা নেই, ওই নুন দিয়ে মাখিয়ে ওটা খেত আমলাশোলে। সেটা ওই সিপিএমের আমলের কথা বলছি। তখন না খেতে পেয়ে থাকতো মানুষজন। এখন আপনি বলছেন এই সরকার, আমাদের দিদি আমাদের অনেক করেছে। আমরা আশা করি দিদি যতদিন বেঁচে থাকুক, দিদি আমাদের থাকুক। কারণ বামপন্থী সরকার আমরা চাই না, গরিব মানুষের শত্রু নেই। ওরা গরিব মানুষের সরকার না। আচ্ছা, গরিবের বন্ধু হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বলছেন মমতা ব্যানার্জি ভালো, অনেকে আবার বলছে মমতা ব্যানার্জি খারাপ। মানে চাকরি বাকরির দিক দিয়ে আমি যদি বলি, দেখুন একটা কি চাকরি বাকরি, আমি ধরুন ক্লাস উচ্চ মাধ্যমিক পাস করে যে আমাকে MA BA তো পরীক্ষা দিতে হবে না, পাস করতে হবে, চাকরি দেবে না তো। আমার চাকরি হবে না। বুঝতে পেরেছি, এইটাই। হ্যাঁ, ঠিক আছে, আমি পলিটিক্যালি আলোচনা করতে চাই না, ঠিক আছে। আপনাদের একটু ক্ষেত খামার কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এই বাড়িটা বললেন আপনাদের 10-12 বছরের পুরনো বাড়ি। আচ্ছা, যেহেতু বন্যার জল চলে আসে তাই এত উঁচু? অনেকটা উঁচু, প্রায় বুক হাইটের উঁচু, যাতে বন্যার জল এলে থাই পায় ওনারা, যার জন্য বানানো উঁচু করে। এই যে এখানে উঠতে গেলে যে সিঁড়ি আছে, সেই মাটির সিঁড়ি, বাহ। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে ওই ঘর বলতে ওই
ভাগ করা নেই? না না না, একই ফ্যামিলি তো। হ্যাঁ উঠুন, আপনি উঠুন অবশ্যই। আচ্ছা, এখানে ওনাদের যে ঘর, আচ্ছা অন্ধকার, ভেতরে লাইট আছে নাকি? হ্যাঁ তো ঘর বলতে নর্মালি এখানে ঘর করলে একটা দুটো তিনটে চারটে, মনে হয় 3-4টে ঘর রুম হয়ে যেত। হ্যাঁ। তো আপনাদের এখানে ওরকম কোনো ভাগ পার্টিশন করা না নেই? না না, আমাদের কোনো পার্টিশন নেই। এখানে কতজন থাকেন? হ্যাঁ? মেম্বার কত এই বাড়িতে? এখানে মেম্বার আছে 8 জন, সবাই বাইরে কর্মের জন্য বাইরে। 2 ভাই থাকে, বোন থাকে বাইরে, কাকুরাও বাইরে যায়। তো আপাতত এখানে কতজন এখানে থাকে? আপাতত এখন 8 জন ধরুন। 8 জন থাকে। হ্যাঁ। আর সবাই ঘুমান কোথায়? এই তোলায় খাটে। আচ্ছা, ওই বারান্দায় খাটে খাটে। মিলিয়ে 8 জন ঘুমান। হ্যাঁ হ্যাঁ। তো এরকম ঘর আমি ছোটবেলায় আমার মামা বাড়িতে দেখেছিলাম, মানে যদিও রুম ছিল আলাদা আলাদা, কিন্তু এরকম একটা ঢালাও ছিল একটা, হ্যাঁ। 3-4টে তক্তাপোষ, খাট না আর কি, এখন তো আপনার খাট দেখতে হচ্ছে, বাট তক্তাপোষ দেখতাম। অনেকে বাড়ির লোকজন এলে ওখানে ঘুমাতো, এটা দেখে বেশ ভালো লাগলো। আর রান্নাঘর কি এটাই? না ওইটা। আচ্ছা, ও পাশে রান্নাঘর। হ্যাঁ। আর বাড়ির যে সমস্ত জিনিসপত্র, জলের যাবতীয় জিনিস ফিনিস সবই হয়ে রেখেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা দেখতে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওই রে, এটা দেখো, নাম কি এর? লালু। হ্যাঁ লালু, ওরে বাবলে, ওরে বাবলে। হ্যাঁ ভাই। হ্যাঁ, না না, আমার কুকুর। আচ্ছা আচ্ছা, এইদিকে কাদের বাড়ি? আমার বাড়ি ওইটা। আচ্ছা, ওটা আপনার বাড়ি। হ্যাঁ। তাহলে এই বাড়িটা কার? তোমার কাকুর বাড়ি। ওই যে ওই যিনি কাজ করছেন? হ্যাঁ, ওনার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু ওদিকে যাই। হ্যাঁ অবশ্যই যাবো। আর সামনে এই বাড়িটা? আর ওই কাকুরই? হ্যাঁ। আচ্ছা, কাকুর বাড়ি পেছনে পুরনো বাড়ি, এটা সরকার দিয়েছে নতুন বাড়িটা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওনার বাড়ির সামনে জামরুল গাছ, জামরুল গাছ তো এটা? জামরুল গাছে ফুল এসছে, দেখো কত ফুল এসছে জামরুল গাছে। বাহ, অনেক ধরনের গাছ আছে দেখতে পাচ্ছি, জামরুল গাছ, ওদিকে সবেদা গাছ, ডাব গাছ, খেজুর গাছ, আম গাছ, নিম গাছ, প্রচুর গাছ। বাহ, এই ধরনের পরিবেশের মধ্যে থাকতে অসাধারণ লাগে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করবো ওনাদের কেমন লাগে। আর এদিকে ঠিক বাড়ির সামনে মাঠে টাটকা টাটকা সবজি ফলিয়েছেন বা ফলাচ্ছেন। আপনি যে বাগানে কাজ করছেন, এটা বরবটি গাছ? বরবটি গাছ। এই বরবটি তুলবেন, ওদিকে শাক পাতা তুলবেন, হ্যাঁ। আর রান্না করে খাবেন, ওদিকে পুঁই শাকও দেখতে পাচ্ছি, শাক। কারণ টাটকা টাটকা। হ্যাঁ, খেতে কেমন টাটকা। লাগে, থাকতে কেমন লাগে এরকম জায়গায়? এতে তো হেভি লাগে। হ্যাঁ। আর আমাদের এদিকে ভালো, আমাদের ওইদিকে কোনো গন্ডগোল ঝামেলা বা পাটাপাটি না না, আমি পলিটিক্যালি জিজ্ঞাসা করছি না, আহ, এখানে পরিবেশগতভাবে জিজ্ঞাসা করছি। পরিবেশ ভালো। পরিবেশ ভালো, মানে ধরুন টাটকা সবজি করছেন, সেগুলো তুলছেন, রান্না করে খাচ্ছেন, এটা এখানে কেমন লাগছে? শুধু একটাই অসুবিধা, সেটা হলো ইনকামের সোর্স এখানে কম। ইনকামের সোর্স কম। হ্যাঁ, তাছাড়া এখানে ডাক্তার কবিরাজ সব পাওয়া যায়, সবই আছে। সবই আছে। তো ইনকাম বাড়ে দেখলে, মানে কাজের ইনকামের সোর্স কম, মানে কাজ নেই বলতে চাইছেন। কাজ কম। তো কাজ বাড়াতে গেলে কি করতে হবে বলে আপনি মনে করেন? আর এখানে কাজের কিছু সোর্স নেই। নেই। সেটা কি করলে বাড়তে পারে মনে হয় আপনার? এইটা কোনো ইন্ডাস্ট্রি হলে তবে, তাই এখানে তো একদম ডাউন প্রত্যন্ত এলাকা, হ্যাঁ এখানে তো যাতায়াতের ব্যবস্থা ভালো। হ্যাঁ, প্রত্যন্ত ইন্ডাস্ট্রি এলাকা। হলে ভালো, মানে ইন্ডাস্ট্রি বলতে কলকারখানা হলে ভালো হয়, কলকারখানা সেটা থাকলে কাজের চাহিদা থাকবে। হুম। বুঝতে পেরেছি আপনার বক্তব্য। এইটা কি? এইটা বাদাম। আচ্ছা, যে বাদাম আমরা খাই? হ্যাঁ হ্যাঁ। বা এটা হচ্ছে বাদাম গাছ। আচ্ছা, এটা কি বাদাম হয়ে গেছে এখন? না না, এখনো হয়নি, আরো দেরি হবে না? এবার কি ধরবে বাদাম। আচ্ছা, এরপর ধরবে। আচ্ছা, আপনারা এই বাদামটা তুলে তারপরে কি করেন? না, বাদাম তুলে নিয়ে এবার এই বাদাম আমরা ভেজে খাই, বাড়িতে খাওয়া। ব্যবসা মানে বিক্রি না? না, না, না। আচ্ছা, খুব বেশি অল্প নেই করে তো, দিয়েছি। অল্প দিয়েছে। তো এখানে বাদাম গাছ আছে। এই গাছটা কি গাছ? এইগুলো ওই বেথো শাক বলে। বেতো শাক গাছ। আর এই গাছগুলো? এগুলো ওইগুলো হাতি সুরের গাছ। এগুলো কি মানে জঙ্গল? হাতি সুরের গাছ। হ্যাঁ, এমনি হয়েছে। মানে এগুলো কোনো কাজের না? না, এগুলো একটা এগুলো ঔষধে কাজে লাগে? ব্যবহার করে। সেটা আপনি ওই জন্য লাগিয়েছেন না এমনি না না হয়েছে? না না, এমনি হয়েছে। তো এখানে হাতিসুর বললেন? হ্যাঁ, তো এখানে যে গাছ, সেই গাছগুলো অনেক দেখতে পাচ্ছি হাতিসুর, কোনো এই ঔষধি কাজে টাজে লাগে আর কি, কবিরাজি দিক দিয়ে। হ্যাঁ, আয়ুর্বেদিতে আয়ুর্বেদিক কবিরাজি ওষুধের কাজে লাগে। যারা আয়ুর্বেদিক করে তারা লাগায়। তো আপনি এখানে কতটা অনেক ধরনের দেখতে পাচ্ছি, তো কি কি করেছেন একটু বলুন। ওই যে পেঁয়াজ লাগিয়েছি খানিকটা। আচ্ছা, ওদিকে পেঁয়াজ আছে? হ্যাঁ, বাড়িতে খাবার মতো। হ্যাঁ। আর এই বরবটি দিয়েছি বাড়িতে খাবার মতো। আর ওই পুঁই শাক কার? হ্যাঁ, পুঁই শাক। আপনার? হ্যাঁ বেতো শাক? হ্যাঁ।
এছাড়া ওইখানে উচ্ছে গাছ মনে হচ্ছে যে হ্যাঁ ওই যে কটা উচ্ছে গাছ, এই উচ্ছে গাছের ওপারে কি গাছ? জল দিতে পারিনি, উচ্ছে গাছের ওধারে আর কিছু গাছ নেই। ওই যে সবুজ সবুজ হয়ে আছে। না ওগুলো এই আগাছা, এই আচ্ছা আগাছা, এইগুলো। আর এটা কি আখ গাছ লাগিয়েছেন? না না ওইটা ইয়ে ওই সেই ভুট্টা। আচ্ছা ভুট্টা, ভুট্টা। আপনার এখানে টোটাল জমি কত? আমাদের জমি এখানে জমি ছিল এইটা 7.5 বিঘের প্লট। 7.5 বিঘে? হ্যাঁ হ্যাঁ। আপনার একার না আপনার বাবার? না আমাদের দুই জ্যাঠার বাবার, মানে ঠাকুরদাদের সম্পত্তি? না হ্যাঁ ঠাকুরদাদার সম্পত্তি, আমাদের জ্যাঠাদের আর আমাদের। 7.5 বিঘে? 7.5 বিঘে। এইবার ওই নদীতে বেরিয়ে গিয়ে এইটুকু আছে। নদীতে কতটা বেরিয়ে গেছে? নদীতে ধরুন প্রায় 2.5 বিঘে। এখানে প্রত্যেকটা মানুষের মোটামুটি কিছু না কিছু গেছে। গেছে মানে কি, নদী তো সেই কত মাঝখানে, এখান থেকে 500 হাজার হাতেও বললে ভুল হবে না, আরো বেশি, আরো বেশি। সেগুলো ভাঙতে 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 এদিকে চলে আসছে। ভাঙতে এই পর্যন্ত। তো আপনার বাড়ি তো একেবারে সেই পাশেই, ভেঙে গেলে তো আপনাদের জমিও আরো চলে যাবে। আরো চলে যাবে। এবার তখন ওই ব্যাগ নিয়ে এইবার উপরের দিকে উঠতে হবে, ওই কলকাতার হাসপাতাল এইসব দিকে, কি ভিন রাজ্যে। আচ্ছা আচ্ছা, আপনি কখনো গেছেন ভিন রাজ্যে কাজে? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায় গেছেন? তামিলনাড়ুতে গেছি, ব্যাঙ্গালোরে গেছি। তো ওদিকে এত কাজ কি করে আসে? ওদিকে- এখানকার লোক ওদিকে যাচ্ছে, আমি সুন্দরবনের এই অঞ্চলে দেখছি প্রচুর মানুষজন বলছে ওদিকে চলে যাচ্ছে। ওদিকে কাজ কোথার থেকে আসে? ওইদিকে মানে ইয়ে পার্সোনাল ইয়ে কাজকর্ম মানে ওখানকার মানুষ করে, পার্সোনাল ছোটোখাটো মানে কোম্পানি তাদের আছে। না না, আপনি যে যান কি কাজের জন্য যান? আমরা যাই ধান রোয়া কাজে যাই। তো ওখানকার লোক ধান রোয়া কাজ করে না? ধান না, ওখানের মানুষ ধান রোয়া কাজ করে না। তা তারা কি করে? তারা কিছু না কিছু ওই কলকারখানা খুলে বসে আছে। দোকান ফোকান এইসব করে বেড়ায়, মানে অন্য কিছু করে, মানে হ্যাঁ, চাষবাসের কাজ করে না। না? ওরা চাষবাস ওরা মানে করায়, লোককে দিয়ে ওরা, করায়? হ্যাঁ অন্য মানুষকে দিয়ে করায়। আচ্ছা, কিন্তু বুঝতে পেরেছি। এই এত গাছপালা কার হাতে? এইগুলো এসে আমরা লাগিয়েছি। মানে আমরা না, পার্টিকুলার কেউ নাকি সবাই মিলে লাগিয়েছেন? মানে সবাই মিলে, আমার দিদি লাগিয়েছে, আমি লাগিয়েছি। তো প্রচুর গাছ আপনার এই বাস্তবাড়িতে, প্রচুর গাছ। ডাব গাছ যেমন, আম গাছ তেমন, বিভিন্ন গাছের সবেদা গাছ। আমার খুব ভালো লাগে এত গাছগাছালি দেখলে, আমার খুব অনেক ভালো লাগে আর কি। এই ধরনের। বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, আমি এই বরবটি গাছ দেখেছি ওপরে ভাড়া করে দেয়, তো আপনি এখানে রেখে দিচ্ছেন, নষ্ট হয়ে যাবে না? এই বরবটিগুলো ভাড়া করতে হয় না, এখানেই পড়বে? হ্যাঁ এইখানেই হয়ে যাবে। এই তো হয়েছে। হয়েছে, বুঝতে পারছি। তো নষ্ট হয়ে যাবে না মাটিতে লেগে গেলে? না না, কিচ্ছু হবে না, এই তো বড় বড় হয়েছে। তো আপনাদের এই ছোট ছোট গাছে কিন্তু আম ধরেছে? আম ধরেছিল প্রচুর, মুকুল এসছিল। হ্যাঁ। আর ডাল ভেঙে যাওয়ার মতন এত মুকুল এসছিল। তারপরে যে কি 2-3 দিনে একটু কুয়াশা হলো, বাস একেবারে কালো একটা স্পট পড়লো, সব নষ্ট হয়ে গেল মুকুলে আর এই পাতাতে পড়ে সব নষ্ট হয়ে গেল। আম যে ঝুলছে আমার পুরো মুখের সামনে, এই দেখো এই ধরনের। আচ্ছা, এগুলো কেউ পেরে নেবে না বাচ্চারা? মানে সবাই বারণ আছে না, এই পারবে বড় না হওয়া পর্যন্ত? পাকলে খাবে। পাকলে খাবে। একদম ঠিক মুখের সামনেই আম ঝুলছে, দেখতে অসাধারণ লাগছে। প্রচুর আম। এই যে গাছটা দেখছেন, হ্যাঁ এই যে সামনে পেয়ারা গাছ আছে, সব রকম আছে। কিনে খেতে হয় না, কিন্তু সে মানে এই চাষটা কার আপনার? হ্যাঁ এইটা ওই 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 লাইন করে এই ঘাটটা আমাদের, আর ওই ঘাটটা ভাইপোর। আচ্ছা, ওটা ভাইপোদের। হ্যাঁ, বড়দার ছেলে। আচ্ছা, এটা কুমড়ো না লাউ? এই যে কুমড়ো। আচ্ছা, কুমড়ো। এ কি বড় হবে নাকি এইটুকু হয়ে গেছে? না, হ্যাঁ আর একটু বড় হবে। মানে এটা এর সাইজটা বেশি বড় হয় না? না, বড় হয়, এত বড় হয়, সেই জল দিতে পারছি না। এই ধান চাষ করে এই দেখুন পুকুর শুকিয়ে গেছে। ওই যে পুকুরটা দেখলেন, ওখানে একটা টিনের একটা নৌকোটা কে বানিয়েছে? নৌকোটা আমাদের এক, এটা দেখতে তো বেশ ভালো লাগছে, আমি ওটা বলছিলাম এই ভিডিওতে। আমার এক ভাইপো আর সেই আমাদের যে ওই ছোট ভাইয়ের জামাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বানিয়েছে, ওই মাঝখানে বেঁধে রেখেছে। আমি তো এলাম দেখতে দেখতে। আপনার ফ্যামিলিতে মেম্বার কতজন আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলি, আপনার স্বামী স্ত্রী? না, আমার স্ত্রী মারা গেছে। সেটা কত বছর? আর ধরো আজকের 20 বছর। 20 বছর হয়ে গেছে। আপনার তো বয়স খুব বেশি নয় এখন? না, এখন 60 ওভার হয়ে গেছে। 60 ওভার হয়ে গেছে। তো আপনার ছেলে মেয়ে কজন? 2জন ছেলে, 1জন মেয়ে। ছেলেদের বিয়ে হয়ে গেছে? মেয়েটা বিয়ে দিয়েছি, ছেলে দুটো এখন বিয়ে হয়। তো আপনাদের রান্না বান্না কি করেন? না, আমরা 2 ভাই একসঙ্গে আছি, আমি আর ছোট ভাই। আচ্ছা, ছোট ভাই স্ত্রী রান্না করেন।
ওনারা কোথায় থাকেন? ওইতে- ওই পেছনে? হ্যাঁ, আচ্ছা, সামনে পেছনে বলে। ছেলেরা কি করে? ছেলেরা একজন দোকানে থাকে ওই নিউ টাউনে, একজন একটা প্রাইভেট স্কুলে একটা ওই যে অফিস বেয়ারের কাজ করে। আচ্ছা ঠিক আছে, আসছি। ভালো লাগলো কথা বলে দাদা। ভালো লাগলো, আর ঢুকতে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের লালু প্রচুর লাফাচ্ছে। লালু দেখ, এই বাড়িতে এসে অনেক কিছু ভালো ভালো জিনিস চোখে পড়লো, দেখে বেশ ভালো লাগলো আর কি। আর ঠিক বাড়ির বাইরের দিকটাই হচ্ছে গোয়াল ঘর, আর এই গোয়াল ঘরটা এরকমই। আর গরুগুলো ঘরের ভেতরে আছে। বলছিলেন যে এদের যে দুধ দোয়ানোর কাজ হবে, যার জন্য বেঁধে রেখেছে ভেতরে। নর্মালি এই সময় গরুদেরকে সব মাঠের মানে বাড়ির বাইরে বা গোয়ালের বাইরে বের করে দেন। তোমার নাম কি? অভিজিৎ দাস। অভিজিৎ দাস। কোন ক্লাসে পড়ো? 6-এ। তো স্কুলে যাওনি কেন আজকে? আজকে ছুটি আছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3-তে। তোমার নাম কি? হাইতে। সৌমিত্র। তো সৌমিত্রটাকে সৌমিত্র বলো, তুমি কি বললে সুমিত্র? তোমাদের বন্ধু বান্ধব নেই আর? তারা কখন খেলবে? তারা বিকালবেলা। বিকেল বলতে কটার সময়? 3টের সময় আসবে? আচ্ছা ঠিক আছে, তোমরা খেলো। এনাদের বাড়ির থেকে আর কি ওপরে উঠতে গেলে বাঁধের রাস্তায় অনেকটা উঁচু, পা ব্যথা হয়ে যাবে ওপরে উঠতে গেলে। আর ঘাটে সামনে যে রমাপুরের স্কুলবাড়ি ঘাট, সেখানে আরও একটি নৌকো ভিড়ছে। ওদিকে ঘাট থেকে আরেকটা নৌকো বেরিয়ে ওদিকে চলে যাচ্ছে না এদিকে যাচ্ছে বুঝতে পারছি না। আর এখান থেকে দেখো নদী, কত চওড়া নদী এখানে। ওই দিকে সোজা একটা নদী, ডান দিকে এদিকে একটা নদী চলে গেছে, বাঁ দিকে এদিকে গেছে, ওই দিকে গেছে। বিশাল চওড়া একটা নদী। আর এই নদীর স্রোত একেবারে ভয়ঙ্কর স্রোত, যার জন্য এখানকার বাঁধ ভাঙতে 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 আস্তে আস্তে গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে। চলো টাটা। প্রথমে যে ভাইপো যিনি, উনি বলছিলেন আমরা এখানে খুব ভালো আছি, খুব ভালো আছি, দিদি এই দিয়েছে, দিদি ওই দিয়েছে। পরে ওই ভাইপোর কাকুর কাছে গেলাম, কাকু একটু আস্তে আস্তে বললেন আর কি, অল্প স্বরে, যে এখানে সব কিছুই ভালো আছে কিন্তু সোর্স অফ আর্ন সেই জায়গাটা এখানে নেই। তো উনি ওনার ভাঙা ভাঙা কথায় বলতে চাইলেন যে এখানে যদি ওই ইন্ডাস্ট্রি কলকারখানা যদি হতো তাহলে ভালো হতো। যার জন্য আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার কি মনে হয় ওই কাজ বাড়াতে গেলে এখানে কি হওয়া উচিত। তখন উনি এই কথাগুলো বলছিলেন আর কি। তো দুজনের কথা দুরকম। এখন মানুষজন যেটা ভালো বুঝবে সেটাই করবে আর কি। আর এখানে প্রচুর নৌকো, ভাঙা নৌকো, ভালো নৌকো লাইন দিয়ে দেখতে পাচ্ছি। এদিকে ভাঙা নৌকো এখানে পড়ে আছে, দেখো ভেঙে ভেঙে গেছে। আর এই কাঠগুলো জ্বালানি হিসেবে ব্যবহার হয় কি না কি জানি। এদিকে দেখতে পাচ্ছি নৌকো খুলছে, নদীতে নামবেন। কী হয়েছে? আপ আপ। এদিকে একটা ঢালাই করা রাস্তা এই পাড়াতে ঢুকে গেছে। দেখি এই কাকু এখানে কি করছেন একটু জিজ্ঞাসা করি। আপনি কি করছেন যেটা করছেন? এটা একটু ঘেরা বেড়া দেওয়া হচ্ছে, মানে আটকে দেওয়া হচ্ছে যাতে গরু বাছুর না ঢুকতে পারে। তো এখানে তো কিছু নেই। কিছু নেই। আচ্ছা ওই দিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে বাড়িতে ঢুকে যাবে। এই হলুদ জিনিসটা কি এই যে সামনে? এটা হ্যাঁ, এটা বেগুন পেকে গেছে। বেগুন পেকে মানে ওই দানা করার জন্য? না ও বাধ্যভাবে কোনো খাওয়া হয়নি তো। আচ্ছা, খাওয়া হয়নি, গাছে থেকে থেকে পেকে গেছে। পেকে গেছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এই পুকুরে কোনো মাছ চাষ করেছেন? মাছ আছে ওই মোটামুটি, জল তো নেই, ওই আছে মোটামুটি 1 কিলো 500, 250, 300। কি মাছ এগুলো? এগুলো রুই কাতলা। রুই কাতলা। রুই কাতলা। আচ্ছা, এটা কি নোনা না মিষ্টি? মিষ্টি। আচ্ছা, এখানে ওই নোনা জলটা আসে না? নোনা জল আসে না, আসে যখন আসে তখন আমাদের সব ডুবিয়ে পড়িয়ে শেষ করে দিয়ে যায়। হ্যাঁ। এবং বাঁধটা সব শেষ। বাঁধটা হওয়ার পরের থেকে এখন দেখছি কয়েক বছর মোটামুটি আমরা ভালো আছি। ওই রাস্তা তবে ওদিকে তো ভেঙে যাচ্ছে। ভেঙে গেছে না? হুম। ওই ভেঙে যাচ্ছে কিন্তু একদম তলা বেঁধে ভেঙে আসতেছে, নামিয়ে দিচ্ছে। কিন্তু ওই সঙ্গে সঙ্গে জেসিবি দিয়ে মাটি উল্টি দিয়ে কিছুটা রক্ষা হচ্ছে। আর এখন তো ভাঙন নিয়ে কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু আষাঢ় মাস পড়লে সেখান থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত আমাদের খুব
খুব মানে টেনশনে থাকতে হয়, কখন ভেঙে যায় কখন ভেঙে কি যায়। হবে কিছু বলার নেই। এইখানটা ভাঙনটা বেশি, এই জায়গাটা ভালো মানে ওই হয়েছে। তিরমনে একটা নদীতে হুম আমরা একটা খাল আছে মাঝখান দিয়ে, হুম খালটা ঠিক মাঝখান থেকে এসে আমাদের এই ধার থেকে ধার দিয়ে চলে গেছে, যার জন্য আমাদের এই পাশটা স্রোতটা বেশি পড়ে। ওই জলটা এসে পুরো ধাক্কা মারে, ও পাশের জল আসে, এ পাশের জল আসে, এই জলের যে ধাক্কা, এই ধাক্কাতে মানে ভাঙনটা হয়। তুমি কোথা থেকে নিয়ে আসে এই মাছ কিনে? না, খালের থেকে। বাহ, এই পুচকি নিয়ে যাচ্ছে বাটি ভর্তি, দেখো চুনো মাছ। ও এই দেখেই তো লোভ লাগছে। তোমার নাম কি? মেঘা মণ্ডল, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ে মেঘা। মেঘার হাতে যে বাটি পুরো ভর্তি, ওদিকে কি খাল ছেঁচা হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। তো এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তোমাদের বাড়িতে? আমাদের বাড়িতে। এই দেখো কাকুর তো একেবারে। আমার নাতনি। আপনার নিজের নাতনি? আমার নিজের বলতে আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের ভাইপো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার বাড়ি হচ্ছে এই, আর এই যে ওদের বাড়িটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ও সাইডে আমার ভাই, আমার 2 ভাই এখানে থাকে না। হুম, আপনারা ক ভাই? আমরা 3 ভাই, আমি মেজো। বড় ভাই থাকে মধ্যমগ্রামে, বড় ভাই পৌরসভা অফিসে কাজ করতো ওই মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে। আচ্ছা আচ্ছা, ওখানে কাজ করতে করতে বড় ভাই মারা গেছে। বড় ভাই 2 ছেলে চাকরি বাকরি করে। একটা চাকরিটা করে নাগাল্যান্ডে। আচ্ছা, নাগাল্যান্ডে। সেটা বড়টা ওখানে থাকে, এখন ওখানে পিডব্লিউ অফিসার। আচ্ছা আর ছোটটা এইখানে চাকরি করে কলকাতার মধ্যে। আচ্ছা, বাবার চাকরিটা পেয়েছেন? বাবার চাকরি না, ও নিজস্ব। আচ্ছা, নিজে চাকরি চাকরি পেয়েছেন। করছে। ওনাদের জায়গা জমি ভাগ তো এখানে আছে? ভাগ আছে, ও যাও, হয়তো জমি জায়গার ভাগ তো খুব বেশি না। এ তো একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া যাবে না। এটা কোথা থেকে আসছে? সরকার থেকে ঘর পেয়েছে, অনেকে সরকারি ঘর পেয়েছে। আচ্ছা, সরকারি ঘর পেয়েছে, তার মালপত্র এসছে। তার মালপত্র এসছে। ও আচ্ছা আচ্ছা। এই সামনের এই মাটির বাড়িটা আপনার? হ্যাঁ, এই মাটির বাড়ি। ও পাশে একটা আমি সরকারি ঘর পেয়েছি, ও পাশে ওই মাটির ঘরের না পাশে না, আপনি পেয়েছেন ঘর? পেয়েছি। আচ্ছা, এইবার গতবার পেয়েছি, ওখানে ঘরটা করেছি আর কি, ওই মাটির ঘরের ওই সাইডে। আপনারা এই অঞ্চলে কত বছর ধরে আছেন? আমাদের পূর্বপুরুষ, মানে আমার বাবার আমল থেকে না ঠাকুরদাদা? ঠাকুরদার আমল থেকে, ঠাকুরদার আমল থেকে। আচ্ছা, পুরো ঠাকুরদার আমল। মানে আমার ঠাকুরদার, তারপরে যে ঠাকুরদার মারা গেছে, সেই ঠাকুরদার আমল থেকে আমরা মানে সে তো অনেক বছর হয়ে প্রথম গেছে। মানে 100 বছরে, ওই 100, 150, 200 বছর হয়ে গেছে এখানে আমরা বসবাস করি। আমাদের এই নদীর সাইডে কিছু আমাদের জমি জায়গা বেরিয়ে গেছে। আচ্ছা, আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, এর আগে আমি অনেককে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ। তাদের কিছু না কিছু গেছে। আপনাদের কত গেছে? তবু আমাদের বেশি যায়নি। এই যে গত বছর এই আইলার বাদ তো গত বছর বলছি, বছর 5, 7, 8 বছর আগে হয়েছে বাঁধটা হয়েছে। হুম। এই বাঁধ করার সময় আমাদের জমির মাথার থেকে, আমার জমিগুলো সব এইভাবে লম্বা। হুম, আমাদের ওই বিঘে 1.5 মতো গিস। তার মানে খুব বেশি যায়নি। খুব বেশি যায়নি। এক কাকু তো বলছিলেন ওনাদের নাকি 30-35 হ্যাঁ, বিঘে জমি। ওদের জমি ছিল এইখান থেকে, আমাদের জমিটা ওই বাতার থেকে এইদিকে লম্বা, হুম, আর ওদের জমিটা এইখান থেকে নদীতে বরাবর আচ্ছা, এদিকেই ছিল। হ্যাঁ, যার জন্য ওদেরটা বেশি গিয়েছে। ওদের বেশি গিয়ে যাওয়াতে এইটুকু অল্প করে বসবাস করার জায়গাটুকু আছে, আর নেই। 20-25 বিঘে সম্পত্তির মালিক, সব শেষ। আর আমাদের 51 বিঘে জমি ছিল, তার থেকে কাকা খুড়ো সব ভাই ভাগ। এখন আপনাদের এখন বর্তমানে আমাদের 7 বিঘে। 7 বিঘে সে ঠিক 7 আছে। বিঘে ঠিক। এরপরে আপনার ছেলেরা যা ভাগ করবে আরে তখন কমে আর যাবে। থাকবে না। হ্যাঁ, আর থাকবে না। থাকবে না। তা আমার ছেলে আমার নেই, 2 মেয়ে। আচ্ছা, 2 মেয়ে। হ্যাঁ, 2 মেয়ে। বড় মেয়েটা এই বাঁধক কাঠি দেওয়া রয়েছে, হুম, যাই ও ডাক্তারি করে। আচ্ছা। আর ছোট মেয়েটা দিলাম গোবিন্দ কাঠি, সে চাকরি পেয়েছে, এখন সোনারপুরে ওখানে বাড়ি করেছে। আচ্ছা, ঠিক আছে, কাজ করুন। আপনার কথা বলে দেরি করে দিলাম। না না, দেরি না, এগুলো ভালো তো। এই কথাগুলো এদের যে যোগাযোগটা রাখছে দেশের মানে হাব ভাবগুলো শুনছে, হ্যাঁ, এটা তো হ্যাঁ। ভালো তো। এর থেকে কিছু যদি উপকার হয়, আমাদের গ্রামের জন্য কিছু উপকার হয়, দেশের জন্য কিছু উপকার হয়, সে তো ভালো। এমনি ভালো আছি, হুম, কিন্তু আমাদের এই নদী ভাঙনের একটু আমাদের ক্ষতি খারাপ করে। হুম, তার এদিক থেকে ধরো এই ছেলে পিলে যে যা আছে সব এখন এই দেশ ছেড়ে বিদেশে, সব শহরের দিকে, সোনারপুর, সব ওই বারাসাত, এইসব লাইনে গিয়ে কাজকর্ম করে। আমার তো ছেলে টেলে নেই, আমি আর কোথায় যাব? আমি যদি গেলাম যে আমার তো আর যাওয়ার জায়গা নেই, তো এই বাবার যেটুকু আছে, বাবার ভিটেটাই পড়ে থাকি। বাবার এখানে পড়ে, বাবার মানে এখানেই করে কমে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আর ওই জামাই মেয়েরা আছে, তারা সুবিধা অসুবিধা দেখাশোনা করে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তবে থাকা যাক। না না, এই বললেন, ভালো লাগলো। দেখ,
ওনারা যেখানে থাকেন পরিবেশ দিক দিয়ে দেখতে গেলে অসাধারণ পরিবেশ, কিন্তু একটা চিন্তা ওনাদের সারা বছর মানে 365 দিন প্রত্যেক দিন হয়ে থাকে যে কখন বাঁধ ভেঙে যাবে, কখন কি হয়ে যাবে, ঝড় বাতাস বন্যা, এটাই হচ্ছে ওনাদের মেন চিন্তার কারণ আর কি। এছাড়া অন্যান্য ব্যাপার বিষয়ে অনেক ভালো, সবজি চাষ করেন, মাছ চাষ করেন, টাটকা টাটকা খাবার দাবার বাড়ি থেকে খেতে পারেন। সমস্যা একটাই, এখানে বাঁধ ভেঙে গেলে ওনাদের সমস্যার মধ্যে পড়তে হবে, এই হচ্ছে এনাদের মেন সমস্যা। এখন এদিকে কি সব জায়গায় জল সেচার কাজ হচ্ছে? ও, তো এখানে অনেক জায়গায় দেখছি যে পুকুরগুলো জল বের করে নেওয়া হচ্ছে। এই সময়টা সম্ভবত এই পুকুর ছেঁচার কাজগুলো হয়ে থাকে। তো এখানেও একটা পুকুর দেখতে পাচ্ছি যেখানে জল বের করে নেওয়া হয়েছে, আর এখানে যে মাছ ছিল সেই মাছ তুলে নিয়ে গেছে যাদের পুকুর আর কি। তো পরে ওই দাদা নেমেছেন, মাছ ধরছেন। এই পুকুরটা কাদের? সরকারি পুকুর। ও, এটা কারো ব্যক্তিগত না? না না, ওই জমি ওই জল দেয়, সব খাল শুকলা করে জল তুলে নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভালো হয়তো ব্যক্তিগত মালিকানাধীন আর কি পুকুর। শোল লাটা কিছু ধরা পড়লো কি? তাহলে আর এত লেবার দিয়ে লাভটা কি? আচ্ছা, যারা জল বের করেছে তারাই ধরেছে? তাদের ওখানে কি ধরা পড়েছে? ওই এমনি লেটা মাছ, পুঁটি মাছ। তো আপনি এখানে কি করতে? উনি কি আমি আসছিলাম। না না, উনি কে আপনাদের? আমার দেওর। আচ্ছা, আপনার দেওর। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এসছি এই যে নদীতে মাছ ধরছে তাই এসছি। উনি আপনার কর্তা? হ্যাঁ, ওইটা আমার কথা। তো আপনিও নামবেন নাকি ওখানে? না না, আমি মাছটা বাঁচি এমনি এসছি। আপনারা পিন বলেন না মিন বলেন? পিন পিন। পিনের দাম তো এখন অনেক বেশি শুনছি, 400-500 টাকা। তো এখন কি পিন বেশি ধরা পড়ছে? তো আপনি কতক্ষণ নেমেছেন? মানে ঘন্টাখানেক? ও এখনো হয়নি? কটা পর্যন্ত চলবে এই টানাটানি? চলবে 3টা অবধি লাস্ট। ও, তার মানে 3-4 ঘন্টা। এই 3-4 ঘন্টা বা 5 ঘন্টায় কত ধরতে পারেন? 1000-1200? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দাদা 4-5 ঘন্টা এই নদীতে ওই জাল টানবেন, আর সেখানে 1000-1200 মতো পিন বাগদা ধরা পড়বে। আর সেই পিন বাগদা এখন ওই 400-500 টাকা করে কেজি যাচ্ছে। কেজি না, হাজার। হ্যাঁ, হাজার। ও সরি, ঠিকই বলেছেন দিদি, আমি কেজি বললাম। 500-600 টাকা হাজার, কেজি না। 100 বাগদা মাত্তালি 50 টাকা। এ ভাই, আচ্ছা আচ্ছা, আপনার কোথা থেকে ফিরছেন? এদিক দিয়ে? আমরা আসতেছি হাকলার থেকে। সেটা কত দূর এখানে? এদিকে ওই সামনে। ওই সামনে যে ঘাট আছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই আপনারা কি ভাটা হলেই নামেন? আর জোয়ারের সময় অনেকে দেখলাম ধরছিল নৌকো লাগিয়ে। আচ্ছা, যারা নৌকোতে ধরে তারা জোয়ারে ধরে? যারা নৌকো মাঝখানে লাগিয়ে পিন ধরে তারা জোয়ারের সময় করে, আর যারা এনাদের মতো জাল ধরে টানাটানি করেন তারা ওই যখন জোয়ারের জলটা নামতে শুরু করে, ভাটা হতে থাকে, তখন ওই ধরতে তখনই আর কি ধরেন আর কি। যাও, গল্প করতে করতে এখানে সামনে একটি মন্দির দেখতে পাচ্ছি, সেখানে চলে এলাম। আর সেই মন্দিরের সামনে এখানে একটা বসে গল্প করার জায়গাও দেখতে পাচ্ছি। ওদিকে একটা খড়ের চালা কিছু একটা আছে। এটা কি কোনো ক্লাব, বসার জায়গা, বিশ্রামাগার? আচ্ছা, বিশ্রামাগার। এটা কি গ্রামের লোকজন দাঁড়ায় নাকি পঞ্চায়েত থেকে করা, সরকারি? আচ্ছা, সরকারিভাবে এটা? বাহ। তো এখানে করার কারণ কি? এখানে তো কোনো ঘাট নেই? ঘাট হয়ে যাবে, ঘাট হয়ে যাবে। ঘাট হয় এবার একটা অনুষ্ঠান হয় না, 12 বছর 2টো অনুষ্ঠান হয়, মানে এখানে ঘাট হবে বলছে? হ্যাঁ, তো বললো যে এখানে ঘাটের জন্য আমি রাস্তা হচ্ছে, তো এই রাস্তা হচ্ছে তো। ও আচ্ছা, এখানে পাকা রাস্তা হবে আর এখানে ঘাটও হবে, যার জন্য বিশ্রামাগার আগে তৈরি হয়ে গেছে। মন্দির উপলক্ষ করে। আচ্ছা, এইটার মেন উদ্দেশ্য হচ্ছে সামনে মন্দির, এই জন্য? ঘাটের জন্য না? আচ্ছা, ঘাটের জন্য না। তো আপনারা এই এখন 11টা 12টা বাজে? 12টা বাজে তো? হ্যাঁ, 12টা। হ্যাঁ, ওই 12:40, 1টা বাজতে যায়। তো এই 1টার সময় আপনারা এখানে বসে কি করছেন বলুন? কি করবো, এই যে একজন মারা গেছে, তার কাজকর্ম হবে, সেই একটা ওই হিসেবপত্র হচ্ছে। আর সেই মানে গ্রামের কেউ না, আপনাদের আত্মীয় স্বজন? আত্মীয়, আজকে পাড়ার
না পাড়া আর আত্মীয় তো এক না? আমার দাদা হয়, এনাদের দাদা। আচ্ছা, ওনার দাদা। আচ্ছা, পাড়াতে ধরুন ওনার দাদা মারা গেছেন, আপনারা ধরুন ওনারা আত্মীয় না, তাও পাড়ার লোকজন সবাই মিলে বসে কাজবাজ ঠিকঠাক হয় না? নিয়ম এটাই এখানকার। আপনাদের না গ্রামের দিকে এটা হয়? সবাই এগিয়ে যাবে, একজন বাবা মারা তাকে উদ্ধার করতে হবে। এই তো সবাই এগিয়ে গিয়ে পড়ানো এ করা, এই এখন কাজ হবে, এই ফর্দ করা, এইসব আলোচনা হচ্ছে, হিসেব নিকেশ হচ্ছে, কত খরচ হবে। আমি দুটো ডিউটি করছি, এই দাদা মারা গেছে সেই স্কিম করছি, আর এই বন দপ্তরের এই ডিউটিটা আমি করি। আচ্ছা, এখানে কি ডিউটি? পাহারা দেওয়া? এটা কি বন দপ্তর থেকে নাকি কোনো কন্ট্রাকচুয়াল? বন দপ্তর, সরাসরি বন দপ্তর, সরকারি মাইনা আপনি পান? সব জায়গায় দেখছি ঢালাই রাস্তা, এটা মাটির রাস্তা কেন? এটাই হালে হয়েছে, তা এখন এই কমপ্লিট না এটা ঢালাই হবে। এটা হচ্ছে কি এই রাস্তাটা আগে ছিল না। হ্যাঁ, আচ্ছা, এখানে কি ছিল তাহলে? জমিন চাষের জমি। ও আচ্ছা, জমির মাঝখানে যে আল বা পার বলে সেরকমই ছিল? সেটা কত বছর আগে? না, সরাসরি ধান চাষ হতো। আচ্ছা, সরাসরি ধান চাষ এখন হতো। এইটা এই সরকারিভাবে এইটা মাটি তুলে এই সব বাসিন্দারা যাতে চলাফেরা করতে পারে সেটা করা হয়েছিল। তো এখানে জানেন তো সব বিষয়ে কিন্তু একটা ব্যাপার থাকে, ইচ্ছা থাকলেও করা যায় না, মানে পলিটিক্যালি নাকি? পলিটিক্যালি ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো সেই সূত্রে তবে এইবারে এমএলএ সাহেব নিজে এসে স্যাংশন করে গেছেন, এখানে সভা করে সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, এটা হবে আর কি। তো যাই হোক, এখানকার যে রাস্তা সেটা বেশ লম্বা। আচ্ছা, এটা অনেকটা দূর। এটা কোথায় যাচ্ছে ওপারে? ওই মেন রাস্তা। ওদিকে মেন রোড কোথায় আছে? যোগেশগঞ্জের যে রাস্তাটা? ও আচ্ছা, তার মানে এখান থেকে কতটা ডিস্টেন্স? এখান থেকে ভাগ আছে। আচ্ছা, ভাগ আছে। তো যাই হোক, ওনাদের এই রাস্তা সম্ভবত খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাক। কেন কি বর্ষার সময় এই রাস্তা, মাটির রাস্তা, বর্ষার সময় অত্যন্ত কাদা হয়ে থাকে। পুরুষ মহিলা বিশেষ করে বাচ্চারা স্কুলে যায় সাইকেল নিয়ে, তখন মানে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল আর কি, তাই তো? আর ওনারা এখানে বসে আছেন, এখন একটা বাজতে চললো, 1:45। তো এখন হিসাব হয়ে গেলে তারপরে বাড়ি যাবেন। বাড়িতে গিয়ে তারপরে আপনারা কি করেন? মানে স্নান টান করে খেলেন, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, একটু ঘুম হয় 1-2 ঘন্টা, তারপরে এই মাঠে আসবো। এখানে মন্দির আছে আমাদের এই বাবা। আচ্ছা, এখানে তারপর কতক্ষণ থাকেন? রাত 9টা-10টা। আচ্ছা, তারপরে বাড়ি থেকে খেয়ে দিয়ে কটায় ঘুমান? ধরুন কর্মচারী 10টা। ও সকালে ওঠেন কটায় ঘুম থেকে? ও ভোর 4টে। সবাই কি একসঙ্গে ওঠে না? আর সবাই মানে আপনারা 4টায়, কেউ 6টায় ওঠে, কেউ 6টায়, কেউ 7টায় ওঠে, কেউ আর 3টে ওঠে, কেউ 9টা-10টায়, কেউ ওঠে 9টা-10টায়। হ্যাঁ, অত ভোরে কেউ সকালে কেউ ওঠে? হ্যাঁ রে বাবা, 9টা-10টা ওঠে না, আমার বাড়ি আছে। আছে? হ্যাঁ রে বাবা। এখন ওরকম সব জায়গায় হয়ে গেছে না, 9টা-10টায় ঘুম থেকে ওঠা। আবার আজ 12টার সময় মাছ নিয়ে অনেক পাড়ি যাবে, মাছ নিয়ে আলো বিক্রি করতে এই বাগদার, পিন বাগদার কোনা। বুঝতে পেরেছি। 12টার সময় বোট আসবে। মাছটা আমি 2:30টায় উঠি। মাছটা ঝড় হলে দেখতে হবে সব। আবার এই এখানে পাইচারি করছে? হ্যাঁ, আমাদের নৌকো সব আছে না, মাছ ধরা হয় না, ওই তো নৌকো। মানে লোক আসে কেন ঝড় হলে? ওই আচ্ছা, নৌকো যাতে ভেঙে না, এই ঝড়ে না উল্টে যায়, ডুবে যায় রেখে মাছের জন্য। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, ওনাদের অনেক কষ্ট আছে, তারপরে কিন্তু ওনারা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা অসাধারণ পরিবেশ। কষ্ট থাকলেও, তাই তো? আর ওনারা এই মুহূর্তে যেখানে বসে গল্প করছেন বা ওনাদের যে হিসাব নিকাশ করছেন, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো। এরকমই একটা বাঁধের রাস্তা, তার পাশে এরকমই বিশ্রামাগার, যা সেটা সরকার থেকেই বানিয়ে দেওয়া হয়েছে। পাশে এরকম নদী, আর আচ্ছা ওদিকেও টয়লেটও দেখতে পাচ্ছি, 2-3টে টয়লেট আছে দেখতে পাচ্ছি দূরে। আর এটা হচ্ছে শিব মন্দির, এখানে হরি মন্দির। আর হরি তো আর শিব এক না? না, হরি মন্দির আছে শীতলা। আচ্ছা, হরি আর শিবের আমি তো জানি, হরি মানে শিব, মহাদেব। কৃষ্ণ নাম হয় এখানে, হরিনাম হয়, হরিনাম সংকীর্তন হয় বছরে। এই যে মঞ্চটা, এটা কোন সময় হয় এখানে? মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে। এটা কত দিনের জন্য হয়? এইটা ওই আমাদের কত 3 দিন ধরে হয়। 3 দিন ধরে প্রচুর, শুধু গ্রামের লোক নাকি অনেক দূর থেকে আসে? খাবার দাবার এখানে প্রচুর দেওয়া হয়, খাওয়া দাওয়া সব দেওয়া হয়। খাওয়া দাওয়া ফ্রি? ঠিক আছে, আমি এলে ফ্রি খাবো। হ্যাঁ, তাহলে একদিন এসে দেখতে হবে আপনাদের মেলা কেমন হয়। আচ্ছা আচ্ছা। শিব মন্দিরে চৈত্র মাসের লাস্টে পুজো। আচ্ছা, যাই হোক, কথা বলে ভালো লাগলো আপনাদের সাথে। তো আমি এখানে যেই কাকিমার বাড়িতে যাচ্ছি, সেই মানে তার বাড়িতে আর কি ছোটে নিয়ে যাচ্ছে, ওর বাড়ির পাশে বললো। আর এদিকে একটা, তোমরা এটাকে পুকুর বলো না খাল বলো?
এই খালের মধ্যে 3টে পুচকিকে দেখতে পাচ্ছি। পুচকি নেই তো না, পুচকে সব? তুমি পুচকি নি? ছেলে না মেয়ে ও? আচ্ছা, একজন পুচকি আছে আর দুজন পুচকে আছে। দেখো স্নান করছে এখানে। আর এখানে এটা দোকান ছিল না? দোকানে আপাতত বন্ধ, ভগ্ন দশা হয়ে পড়ে আছে। আর এই যে মাটির রাস্তা, এই রাস্তা যেটা বলছিলাম, বর্ষার সময় এখানে অনেক কাদা হয় না? যখন এখানে কাদা হয় বর্ষার সময়, তখন কিভাবে সাইকেল নিয়ে যাও না হেঁটে যাও? হেঁটে। এখন কিসে যাও? এখন সাইকেলে। কিন্তু বর্ষার সময় তোমাকে হেঁটে যেতে হয় না? তোমাকে হেঁটে গেলে স্কুলে কতক্ষণ লাগে? অনেক সময়। তবু দুদিক দিয়ে রাস্তা আছে, মানে এদিক দিয়ে গেলে শর্টকাটে হবে, আর একটা আছে ওই দিক দিয়ে গেলে একটু দেরি হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো বর্ষার সময় বেসিক্যালি ওদের স্কুলে যাওয়াটা অনেক চাপের মধ্যে যেতে হয় আর কি, স্কুলে অনেক কষ্ট করে যেতে হয়। আর রাস্তা মাটির হলেও রাস্তার দুধারে প্রচুর গাছগাছালি, আমাদেরকে পুকুর আছে, দেখতে বেশ ভালো লাগছে, সবুজ সবুজ। এখানে থাকতে কেমন লাগে? হ্যাঁ, কি দেখবেন? ঠিক আছে, আমি ঘুরে আসছি, আপনার সাথে একটু কথা বলি আপনাকে। হ্যাঁ, আসছি। আর যেটা বলছিলাম, এরকম পরিবেশের মধ্যে থাকতে কেমন লাগে? ভালো লাগে। কলকাতা শহরে সিনেমাতে অনেক এখন তো মোবাইলে দেখা যায় কলকাতা শহর, দাঁড়াও, কলকাতা শহর তো দেখা যায়। তো তখন ওগুলো দেখো যে বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, চকচকে রাস্তা, তো সেটা তোমার টানে না? এটা এখানে থাকতে ভালো লাগে? এটা টানে? এখানে ভালো লাগে না? কি নাম তোমার? পিকু কর্মকার। তোমার কোন ক্লাসে পড়ো? 7। পিকু ক্লাস 7-এ পড়ে। ওর গ্রাম ভালো লাগে, আমারও গ্রাম ভালো লাগে, ওরও গ্রাম ভালো লাগে। আর এগুলো কি জ্বালানি সব? বাহ, ঘরে নেই মনে নেই? তোমার সাথে কে দেখা করতে এসছে? আসো। ভালো আছেন? আপনার সাথে একবার দেখা হয়েছিল, ওই যে আপনি ছিপ দিয়ে পুঁটি মাছ ধরছিলেন, আমি এসেছিলাম, মনে আছে? তো তখন আমি আপনাকে ভিডিও বানিয়েছিলাম, সেটা মনে আছে? ভিডিও করছিলেন কি করছিলেন তা কি করে জানবো আমি? হ্যাঁ, তো আমি বলি, আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, ভিডিও বানাই, মানুষ কেমন থাকে, কীভাবে থাকে, কি করে। তো ওই গল্পের মধ্যে আপনি ছিলেন ওই দিনে, ওই পুঁটি মাছ ধরছিলেন। ছোট একটা বড়শি ছিল। হ্যাঁ, ছোট একটা বড়শি ছিল। তো আমার ওই ভিডিও যারা দেখে, আমার যারা বন্ধু বান্ধব এই মুহূর্তে আপনাকে এই মুহূর্তেও দেখছে, তো তারা এরকম আমাকে বেশ কিছু শাড়ি টাড়ি কিনে পাঠায়, কিছু কিছু ওই যাদের ভালো লাগে আর কি। তাদের মধ্যে এই গ্রামের 4 জনের জন্য পাঠিয়েছে, 1-2জনকে দিয়েছি, আপনি 3 জন, সামনে আরেকজন আছে, তাকে দেবো। তো এই শাড়িটা দেওয়ার জন্য এসেছি, তো দেবো, এখানে অসুবিধা নেই তো? এইটাই তো না না, বলছি আপনাকে দেবো, অসুবিধা নেই তো? অনেকে যে না নেবো না এরকম হতে পারে, আপনার এরকম সমস্যা নেই তো? না, কেউ নেই। ওইটা শুনে যে ওনার কেউ নেই, যার জন্য কারোর ভালো লেগেছে, যার জন্য আমাকে বলেছে, ওনাকে একটা শাড়ি আমাকে পাঠিয়েছে দেওয়ার জন্য। তো এরকম অনেক প্রচুর মানুষকে পাঠান ওনারা। এরকম শাড়ি পরেন? লাল না, একটু লাল হয়ে গেছে, লাল করবো না তো? হ্যাঁ, একটু দিতে পারতো। কি আমাকে তো এরকম পাঠিয়ে দিয়ে তো কি করবো তাহলে? কি এটা রিটার্ন যাবো, পরে অন্য করে দিয়ে যাবো? হ্যাঁ, আমি তো বিধবা, হ্যাঁ, কাজেই লাল জিনিসটা পরবো না। তাহলে কি শাড়ি, মানে কি রঙের পছন্দ? এরকম রঙের, মানে এইরকম রঙের, খয়েরি কালারের। এই রে, তাহলে তো আচ্ছা ঠিক আছে। আপনি থাকেন বাড়িতে সবসময়? হ্যাঁ, আমি বাড়িতে থাকি। তাহলে আমি মাঝখানে একদিন খুলনাতে আসবো, তো তখন আপনার বাড়িতে দেখে ঘুরে যাবো, ঠিক আছে? আপনার সবুজ মানে লাল ছাড়া? লাল ছাড়া, শুধু লাল ছাড়া, এরকম হলে হবে, এরকম হলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আপনি যে শাড়ি পরেছেন, এই শাড়ির দাম কত? এই শাড়ির দাম কত গো? 300, 350। 360 টাকা। আমি আর এত দূরে আসবো না, আমি আপনাকে টাকাটা দিচ্ছি, আপনি কিনে নেবেন, অসুবিধা আছে? হ্যাঁ, দাও, অসুবিধা কি? দাও তো একটু, আবার কিনে নাও। হ্যাঁ, আসবে, নিয়ে আসে তো। 400 টাকা আছে, এটা আপনি একটা আপনার পছন্দ মতো কিনে নেবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
ভিডিও করে নিয়ে যাবেন। শাড়িটা কিনে পরবো, আপনি এসে ভিডিও করে নিয়ে যাবেন। আচ্ছা তখন তো আপনি পুঁটি মাছ ধরছিলেন, আজকে কি মাছ ধরলেন? আজকে মাছ ধরিনি, আমি এই সব নোংরাগুলো পরিষ্কার করছিলাম, এক জায়গায় টাল করছিলাম। আচ্ছা এখানে এই বাড়িতে আপনি একা থাকেন বলছেন? হ্যাঁ। এখানে ভয় টয়ের ব্যাপার নেই? না না, ভয় কি? ভূতের ভয়, না, চোর ডাকাতের ভয়? ভূতের ভয় তো আমরা করি না। হ্যাঁ, ভূতের ভয় করি না। আর এখানে ভূতের ভয় নেই না? না। কি বলে গ্রামে নাকি ভূত থাকে? থাকে, যেখানে থাকে সেখানে থাকে, যেখানে মানুষ বাস করে সেখানে থাকে না। ভৌতিক কথা। হ্যাঁ, রাস্তার দিকে আসো, রাস্তায়। আচ্ছা ঠিক আছে, না আপনি বলছেন এখানে আসছে না তো? না থাক, উনি যখন চাইছেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসি, ভালো থাকবেন। আচ্ছা, যাও কিনে নেবেন আর কি। পাঠিয়েছেন আশা করে যারা পাশের এই ভাই, কি নাম বলে তোমার? পিকু কর্মকার। পিকু, ওর স্কুল ছুটি দিয়েছে কেন বলেছে মাস্টার? ওই সেই কি মারা গেছে বলে, তার জন্য তাকে ছুটি দিয়েছে আমাদের। মানে জলে ডুবে যে মারা গেছে, রাহুল মারা গেছে, অ্যাক্টর যে রাহুল, তার জন্য স্কুল ছুটি দিয়েছে। তো এরকম কোনো অ্যাক্টর মারা গেলে স্কুল ছুটি দেয় কি না আমার জানা ছিল নেই আর কি। এর আগে তো অনেকেই মারা গেছেন এর আগে, তখন কোনো স্কুল ছুটি থাকতে বলে আমি শুনিনি। বাট তুমি শিওর ওই ও মারা গেছে বলেই ছুটি, না অন্য কোনো কারণ? অন্য কোনো কারণ নেই, ওই জন্যই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এদিকে একজন দিদি, এখানে কি আছে দিদি? কি দেখাবেন বললেন? ওই তো ওইদিকে চলো। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ। তিরপল কেন উপরে? কি করবো, কিছুই নেই। এই বাড়ি কি আপনাদের না অন্য কারো? না, এটা আমার শ্বশুরের, এইটা আমাদের। তো বাড়ি এরকম ছোটোখাটো মাটির বাড়ি, বেড়া দেওয়া বাড়ি, এইভাবে থাকেন? ঘর বাড়ি আসেনি? খুব গরিব মানুষ মোটামুটি। আপনাদের গরিব মানুষ মানে আপনার কথা কি করেন? ওই বাইরে কাজ টাজ করে। বাইরে বলতে কোথাও? কলকাতা, তামিলনাড়ু, এখানে ওখানে যায়। অন্ধরের রোয়া কাজে যায়। আচ্ছা, মানে এখানে কোনো কাজ নেই তাই বাইরে চলে গেছে। এইটা পার্টির থেকে দিয়েছে তাই ঘরটাই। আচ্ছা, এই বাড়িটা আপনাদের হচ্ছে? হ্যাঁ। আর এই যে বাড়িটা, এটা কি প্রথম থেকে এরকম নাকি আগে অন্য মাটি ছিল? হ্যাঁ, এইটাই তো। আচ্ছা, আগে এটা ছিল, এখন দিয়েছে পার্টির থেকে এটাই? হ্যাঁ। ও আচ্ছা, তো যাক ভালো হয়েছে যে এনাদের মতো মানুষজন ঘরটর পেলে বেশ ভালো লাগে। কেননা এই অবস্থায় ওনাদেরকে থাকতে হচ্ছিল এতদিন বা এত বছর ধরে। বাড়ির দেওয়ালও ঠিকঠাক নেই, মানে ঠান্ডার সময় ঠান্ডা হাওয়া, বর্ষার সময় জলের ছেটা, গরমের সময়, মানে চারদিক দিয়ে অনেক কষ্টের মধ্যে এত বছর ধরে ছিলেন। আর সেই জায়গায় ঘরটর দিয়েছেন, ভালো লাগছে। এই শ্বশুরবাড়ি কিন্তু এসটি, এরা কিছুই পায় না। আপনার শ্বশুরবাড়ি এসটি? এসটির যে সমস্ত পাওয়া, সেগুলো পাওয়াগুলো পায় না? পায় না। আচ্ছা, আমি আগে বলে দিই, আমি কিন্তু কোনো নিউজের না, আমি একজন ব্লগার, ইউটিউব ভিডিও বানাই, বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই। হ্যাঁ। তো এইটা কি রান্নাঘর নাকি? এইটা আপাতত থাকি এখন। ও আচ্ছা আচ্ছা, এটা থাকা হয়। তো সবগুলোই লাইন দিয়ে আগে ছিল এই শুধু? না, আমাদের বাড়ি অনেক লোক তো থাকে। এটা আমার যাদের বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি থাকে। ও, এখানে কটাগুলো, মানে কত ফ্যামিলি এখানে? 3টে ফ্যামিলি। আচ্ছা, এখানে 3টে ফ্যামিলি, এতগুলো মানে ঘর বাড়ি। আর রিসেন্ট পেয়েছেন এই দুটো বাড়ি, এই একটা বাড়ি, ও একটা বাড়ি। আচ্ছা, ইনি কি করছেন? বাহ, মাছ কাটছে। আপনার তো হাত কাঁপছে। আর কাঁপলে কি করবো? উনি কার মানে একা একা থাকেন? হ্যাঁ, ওর কেউ নেই। ছেলেমেয়ে কেউ নেই, ছেলেমেয়ে কেউ ভাইদের এতে থাকে, ভাইও সবসময় বাড়ি থাকে। তো এখন ওনাকেই রান্না বান্না করতে হবে? না না, আমি রান্না করবো, দুটো বৌমা আছে। ও আচ্ছা, আমি ভাবলাম একা আছে মানে। ও আচ্ছা আচ্ছা, বয়স হয়ে গেছে এখন। আমাদের পিসি মাটি হাত থাকে আমাদের কাছে। আচ্ছা, আপনার পিসিমা, আপনার পিসি শাশুড়ি তার মানে? শাশুড়ি আমাদের, ওই তো আমার। ও আচ্ছা আচ্ছা, তো এখন এই মাছ কাটাকাটি চলছে, রান্না করবেন কখন আর খাবেন কখন? খাওয়া হবে না, এটা খাওয়া হবে না। আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে যে হাত পা কাঁপছে? ওই প্রেশারের ওষুধ। প্রেশারের ইয়ে আছে? হ্যাঁ। আপনার বয়স কত হলো? আপনার বয়স কত হলো? কত বলবো? যাই হোক, এত বছর বয়স, তারপরেও যে কাজ করছেন, আপনার এই বয়সে অনেকে শুয়ে থাকে, আপনি যে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, এটা
যতদিন পারবেন কাজ করবেন। হ্যাঁ কাজ আমি বসে থাকি না। হ্যাঁ, না না বেশি মানে শক্ত কাজ করার দরকার নেই, হাঁটে অল্প করবেন কিন্তু কাজ করবেন। বসে থাকলে কিন্তু একবারে বসে থেকে যাবেন। আমি বসে থাকি না। আপনার কর্তা কি করতেন? ও এমনি চাষের কাজ করতে। আজকে কি রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের সবার হয়ে গেছে? না খাইনি, খাবো। আপনাদের আমি তো জানি সেই 12টা 12:30 1টার মধ্যে গ্রামের মানুষজন খেয়ে নেন, তো আপনারা এখনো খাননি? আমরা গ্রামে থাকি বলে একেবারে গ্রাম্য না, কিন্তু না না, তাড়াতাড়ি খাওয়াটা গ্রাম্য মানে কোনো হ্যাঁটা বা ছোট করে না, তাড়াতাড়ি খাওয়া মানে খুব ভালো। 12:30 1টার মধ্যে যারা খেয়ে নেয়, সকালে একবার খাওয়া হয় তো, তার জন্য 12টার মধ্যে খাওয়া হয় না। যখন গরম ভাতটা খাওয়া হয় তখন একটু দেরি করে খাওয়া হয়। কেসটা হচ্ছে গ্রামের মানুষ নর্মালি 4টে 5টা 6টার মধ্যে উঠে যান, উঠে যাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলো, সকালে ব্রেকফাস্ট যেটা সেটা করে নিল, সে যাই হোক খেলো, কিন্তু খিদে পেলে তো তাড়াতাড়ি পাবে, যার জন্য তাড়াতাড়ি খায়। আর শহরের মানুষ ওঠে 9টার সময়, তো 9টার সময় কিছু খেলে তার তো আর একটা সময় খিদে পাবে না, সে খাবে 3টের সময়। ব্যাপারটা এটাই, আর কিছু না। আপনার বাপের বাড়ি কোথায়? সরবেরিয়া। আচ্ছা, ওটা তো বেশ শহর। ও শহর থেকে প্রত্যন্ত ওই জায়গায় গেলেন কেন? কপালে ছিল। হ্যাঁ কপালে ছিল তাই এসেছি। না না, আমি সেই জন্য বলিনি। শ্বশুর বাড়ি এসছে সেটা জানি, কিন্তু আমি বলছি ও শহরে থাকে, শহর থেকে গ্রামে কেন এলো? লোকজন আরো উন্নত জায়গায় যেতে চায়। ভাগ্যে রয়েছে। ধরুন আপনাদের এখানে যদি ছেলে মেয়েকে বিয়ে দেন, আপনারা চাইবেন যে একটু শহর থেকে, যদিও কপালে না থাকলে হয় না। না, যদিও এখন লোকজন গ্রামেই মেয়ে খোঁজে, জোর করে দেওয়া যায় না। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি দেখে শুনে? এই লাভ ম্যারেজ? ও আচ্ছা, লাভ ম্যারেজ, এই জন্য তাই বল। আচ্ছা ঠিক আছে, আসছি। আর ভালো লাগলো কথা বলে। করে যাবেন, ভাত বাড়ুন, আমি আর ওদিকে যাবো আর আসবো। খাওয়া হবে না। আচ্ছা আসি, ভালো লাগলো কথা বলে। আপনাদের বাড়ি কোনটা? আচ্ছা, দূর থেকে দেখছিলাম বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ওখানে ছিলেন বোটের ধারে? হ্যাঁ হ্যাঁ, এই মাদের ধারে। আপনার কথা কি করেন বলছিলেন? আমার কথা ওই বোট চালায়, পিন বাগদা ধরার যে বোটগুলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। আমি মেনলি ওনার জন্যই এসেছিলাম। বড় হলে নিয়ে যাবেন, এসে আমগুলো বড় হোক একটু। এবারে আম কি কম হয়েছে আগের বছর থেকে? অনেক বল এসেছিল, কিন্তু এবারে সব ঝরে গেছে। বর্ষা একটু আগের থেকে হলে হয়তো থাকতো, কিন্তু। আচ্ছা, আপনি এই কপালে তিলক দিয়েছে মানে হাতে ওই এটা থাকে? আমার স্বামী মারা গেছে, ও মালা টেবার কথা বলছে, এখনো নেই। আচ্ছা আসছি, আসছি, ভালো লাগলো। অতিথি দুপুরে আসলে খেয়ে যেতে। না, এই যে বললেন ভালো লাগলো। খেয়ে গেলে ভালো হতো। না না, আমাকে আবার অনেক দূর যেতে হবে, আরো 2 জায়গায় যেতে হবে, তারপরে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে না হলে। আর এদিক থেকে তো আপনাদের দিকে তো সুবিধা নেই যাওয়া আসার। কোথায় বাড়ি? যাদবপুর। ওপর পথ দিয়ে যাওয়া যাবে। ওপর পথ দিয়ে গেলেও ওই ধামাখালি থেকে 6টা 7টার পর থেকে আর গাড়ি পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। এই দুলদুলি থেকে গাড়ি পাওয়া যায় কটা পর্যন্ত? দুলদুলি না, ভান্ডারখালি, এই কি লেবুখালি। 12টা পর্যন্ত, 6টা 7টা পর্যন্ত বাস আছে। বাস চলে ওখানে? বাস অটো আছে। হাসনাবাদ গেলে ট্রেনে আকারে শিয়ালদা। না সেটা জানি, কিন্তু এই দিক থেকে কটা পাওয়া যায় আমি জানি না। সময় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। যাই হোক, এখানে এসে থাকো আমাদের বাড়ির দিকে। ইনি কোন মেয়ে? আপনার শ্বশুর বাড়ি কোথায়? ওই তো ওই পাড়ায়। চিনতে পারলেন কি করে আমাদের বাড়ি? ওই তো আপনার ফটো দেখে আসছে। ভতুনের বাড়ি কোনটা? এইখানে সামনে। দুটো নুন ভাত, যা গরিবানা মতে করুন। আসুন বসুন। ওরে বাপ রে বাপ, এত ফুল! কি ঠাকুর বানাচ্ছেন? এটা শীতলা। এইখানটা নিচের জলে চাষ হয় না, নিচের জল হচ্ছে লাল। হজম শক্তি খুব, চাষের উপযুক্ত নয়। এখানকার যে রাস্তা আর বেশি দিন টিকবে না। যে আমি দুপুর বলে এমন সময় এলাম যে আপনাদের সমস্যা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডান দিকে একটা দোকান ছিল, অস্তিত্ব রক্ষার সাথে লড়াই করছে। এইটাই আমার খুব ভাগ্য। আপনি চলুন। এখানে যে বেড়াগুলো দিয়েছে একটা গাছ। দুপুর বেলা নদীর পাশে ফাঁকা শ্মশানে পেতনি থাকে, শাকচুন্নি থাকে। আমার লোম ফোম খাড়া হয়ে যাচ্ছে, ভূতের ভয়। আচ্ছা, না বললে কি এটা খারাপ দেখায় নাকি? হ্যাঁ, তো আমি একটু কষ্ট পাবো, যেটা পরিষ্কার কথা। এখান থেকে আমার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভাত বাড়ুন, আসছি।